জয় নিতাই, জয় গৌর। আজকে আলোচনা করব এই যে আত্মা, প্রত্যেকটা জীবের শরীরের মধ্যেই আত্মা রয়েছে, তাই তো? তো প্রত্যেকটা জীবের থেকে আমরা মানুষ নিশ্চয়ই একটু হলে শ্রেষ্ঠ, কারণ আমরা চিন্তা ভাবনা করতে পারি, কি করা যাবে না যাবে, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি, তাই তো? অন্যান্য পশু পাখি জীবজন্তু তো সেটা পারছে না, তাই না? তো আমরা যে ভগবানের সেবা করছি, কেন করছি? কারণ আমরা জানি যে আমরা যদি সেবা না করি, ভগবানের চরণাশ্রিত না হতে পারি, তাহলে এই যে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকবো, 84 লক্ষ যোনি বারবার ভ্রমণ করতেই থাকবো। এই 84 লক্ষ যোনি যাতে বারবার ভ্রমণ করতে না হয়, তার জন্য আমাদেরকে এমন কর্ম করতে হবে, যেই কর্ম করলে আমরা আর বারবার এই আসা যাওয়ার চক্রর মধ্যে পড়ব না। তো সেই কর্মটা কি? সেই কর্মটাই হচ্ছে ভগবানের সেবা। ভগবানের সেবা করতে হবে, নিঃস্বার্থভাবে। আর ভগবানের সেবা করি মানে এই না যে ভগবান আমার জীবনে কোনো দুঃখ দিবে না, কষ্ট দিবে না। এটা কিন্তু ভাবা একদম ভুল। কারণ আমরা কোন জন্মে কি করেছি, কি কর্ম করেছি, সেই কর্মফল তো আমাদেরকে প্রারব্ধভোগ করতেই হয়। কিন্তু ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে যে প্রারব্ধভোগ শেষ হয়ে গেলে আর যেন আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্রে করতে না হয়। সেই কর্মটা যেন আমার দ্বারা এই জন্মে অবশ্যই হয়। না হলে কি হবে? এই আসা যাওয়াটাই বারবার আসা আর যাওয়া চলতেই থাকবে। তো ভগবানের চরণের প্রতি তোমার যদি নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, তার সেবা করতে পারো, সাধু সঙ্গ করতে পারো, তাহলে খুব ভালো। এই যে চতুর্মাস্য ব্রত চালু হয়েছে, এই ব্রতটা যদি পালন করতে পারো তাহলে তো ভীষণই ভালো হয়, তাই না? কিছু না পারো, যদি সন্ধেবেলাটা একটু ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দেখাও, তাহলেও অনেক অনেক লাভ হয়, ভগবান তাতে সন্তুষ্ট বেশি হয়। তারপরে যে শাক খেতে হয় না শ্রাবণ মাসে, ভাদ্র মাসে দই খাওয়া হবে না, আশ্বিন মাসে দুধ খাওয়া হবে না, এই যে নিয়মগুলো, এগুলো যদি পালন করা যায় তাতে ভগবান বেশি খুশি হয়। কেন বলছে? দেখো, আমরা যখন ভিডিও গেম খেলি, অনেক সময় দেখা যাচ্ছে বোনাস নাম্বার পাই, কি ভালো লাগে, তাই না? সেই রকম এই 4 মাস হচ্ছে বোনাস টাইম। ঠাকুরের সেবা করলে ঠাকুর একটু বেশি বোনাস দেয়। এই জন্য ঠাকুর যেতে খুশি হয়, এমন কাজ করতে হবে যে ঠাকুর সন্তুষ্ট হয়। তো সেই কাজগুলো করতে হবে, তাহলে পরে কি হবে? আমাদের বারবার আর আসা যাওয়া করতে হবে না।